রবিবার খাবার পাতে এই একটি জিনিস অবশ্যই রাখবেন। গরিবী নাশ হয়ে উন্নতি অবাধ হবে এবং সহজেই কিন্তু আয় ইনকাম হু হু করে বাড়তে থাকবে। জ্যোতিষশাস্ত্রে আছে, যার উপর সূর্যদেবের কৃপা থাকে তিনি কিন্তু সহজেই আয় উন্নতিকে হু হু করে বাড়াতে পারেন, কিন্তু যার উপর সূর্যদেবের করালো দৃষ্টি থাকে তিনি সহজেই তার জীবনকে তছনছ করে ফেলেন। তার জীবন কিন্তু সকল প্রকার বাধা বিপত্তির মধ্য দিয়ে অতিবাহিত হতে থাকে। তাই তো সূর্যদেবকে সন্তুষ্ট করতে পারলেই জ্যোতিষশাস্ত্র মতে আমাদের সহজেই কিন্তু উন্নতি অবাধ হতে থাকে। যাদের আবার ভাগ্য দোষ রয়েছে, যাদের বিভিন্ন রকম সমস্যা কপালে লেখা আছে, তারা কিন্তু এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত করেন এবং তাদের জীবন কিন্তু তছনছ হয়ে যায়। কুণ্ডলীর দোষ যাদের লেগে থাকে তাদেরও জীবন কিন্তু তছনছ হয়ে যায়। তাই এই সমস্ত কিছু থেকে বাঁচতে আমাদেরকে কিন্তু বিশেষ কর্ম পালন করতে হবে। এছাড়া শাস্ত্র মানে রবিবার বেশ কিছু জিনিস আমরা ভুলেও কিন্তু করব না। এই দিন আমরা কিছু খাবারকে চিরতরে বর্জন করব এবং রবিবার কিছু খাবার রয়েছে যেগুলো কিন্তু আমরা গ্রহণ করব না। এছাড়া বেশ কিছু কর্ম রয়েছে যেগুলো কিন্তু আমরা রবিবার দিন ভুলেও করব না। আমাদের ভুল কর্মের জন্যই কিন্তু আমাদের এই এত রকম সমস্যা দেখতে পাওয়া যায়। এই যে আয় উন্নতিতে বাধা চলে আসে আমাদের জীবনে, এর কারণও কিন্তু আমরা নিজেরাই। তাই তো আমাদেরকে সঠিক পথ অবলম্বন করে চলতে হবে, সঠিকভাবে চলতে হবে, নিয়ম মেনে চলতে হবে, তবেই আমাদের আয় ইনকাম হু করে বাড়তে থাকবে। আমাদেরকে সবসময় খেয়াল রেখে চলতে হবে যাতে আমরা সঠিকভাবে আয় ইনকাম করে আমাদেরকে খেয়াল রেখে চলতে হবে যে আমরা যাতে সৎ পথে থেকে ভালো থাকতে পারি। তাই তো পরম দয়াল আমাদেরকে বিশেষ কিছু পথ অবলম্বন করার বিধান দিয়েছেন। সেই কর্মগুলি যথাযথভাবে তিনি যে কর্মগুলি আমাদেরকে দিয়েছেন সেই কর্মগুলি যথাযথভাবে পালন করতে পারলেই কিন্তু আমরা সহজেই এই সমস্ত কিছু লাভ করতে পারবো। বিপদ আপদ গ্রহদোষ সমস্ত কিছুকে কাটাতে পারবো। কিন্তু আমরা সেগুলি করি না বলেই আবার জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন পথকে আমাদের অবলম্বন করতে হয়। যারা পরম দয়ালের প্রত্যেকটি কর্মকে যথাযথভাবে মানতে পারেন তারা কিন্তু সমস্ত দিক থেকে উদ্ধার পান। এবার আসি জ্যোতিষশাস্ত্রে এই যে সূর্যদেবের দুর্বল স্থানকে সবল করতে বিশেষ কিছু কর্মের কথা কিন্তু বলা হয়েছে। রবিবার দিন ভুলেও কিন্তু আপনারা অশ্বত্থ গাছের তলায় জল দেবেন না। এই দিন শাস্ত্রমতে অশ্বত্থ গাছের তলায় জল দিলে আমাদের গৃহের কিন্তু অবনতি হতে থাকে, আয় ইনকাম কমতে থাকে, বাধা বিপত্তি আসতে পারে। তাই তো রবিবার দিন অশ্বত্থ তলায় জল দিতে মানা রয়েছে। যারা শাস্ত্রে বলা হয়েছে যে অশ্বত্থ গাছে রবিবার দিন অলক্ষ্মীর বাস হয়, তাই তো অশ্বত্থ গাছে রবিবার দিন জল দেওয়া উচিত নয়। এই রবিবার কিন্তু অতি অবশ্যই আপনারা মসুর ডাল বর্জন করবেন। এই মসুর ডাল কিন্তু ভুলেও রবিবার দিন গ্রহণ করবেন না। এটি একদিকে যেমন আমাদের শরীরের জন্য ক্ষতিকর, অপরদিকে কিন্তু এটিকে শাস্ত্রের বিধান মেনে বর্জন করার কথা বলা হয়েছে। তাই তো রবিবার দিন আমরা মসুর ডালকে বর্জন করব। এছাড়া এই রবিবার যারা মাংস গ্রহণ করেন, মাছ গ্রহণ করেন, আমিষ আহার যারা গ্রহণ করেন তারা কিন্তু আমিষ আহারকে বর্জন করবেন। রবিবার দিন মাছ মাংস পেঁয়াজ রসুন এই সমস্ত কিছুকে বর্জন করার বিধান কিন্তু শাস্ত্রে বলা হয়েছে। এছাড়া লাল শাক আমরা কিন্তু ভুলেও গ্রহণ করব না। এই লাল শাক যে শাকটি তাড়াতাড়ি দেখবেন বেড়ে ওঠে এবং খুব তাড়াতাড়ি এটি নষ্টও হয়ে যায়, তাই লাল শাকটিকে রবিবার বর্জন করার কথা বলা হয়েছে। তো এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে রবিবার দিন শাস্ত্র মেনে চলতে হবে। এ তো গেল জ্যোতিষশাস্ত্রের কথা। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধান অনুযায়ী কিন্তু রবিবার মসুর ডাল খাওয়া উচিত নয়। এছাড়া রবিবার দিন আমরা যেমন আমিষ আহারকে ত্যাগ করব,
পরমদয়াল যুগপুরুষোত্তম কিন্তু সপ্তাহের প্রত্যেকটা দিনে আমিষ আহারকে ত্যাগ করার বিধান দিয়েছেন। এর মধ্য দিয়ে আমাদের শরীর ভালো থাকবে, আমাদের মন ভালো থাকবে, এছাড়া আমাদের স্পিরিচুয়াল শক্তি বাড়বে, আমরা সহজেই ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো। তাই যত পারবো বেশি করে আমরা নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করব, যত পারবো বেশি করে আমরা আমিষকে বর্জন করে এই নীতিবিধিগুলি মেনে চলার মধ্য দিয়ে আমাদের জীবনকে ধন্য করে তুলব। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার এই বিধিবিধানগুলি মেনে চলার বিধান দিয়েছেন, সময়ে প্রার্থনা করার কথা বলেছেন। এই কর্মগুলি কিন্তু আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। এই কর্মগুলি না করলে কিন্তু আমরা যতই এই জ্যোতিষশাস্ত্র মেনে চলি না কেন তার ফল আমরা লাভ করতে পারবো না। আমাদেরকে পরম দয়ালের প্রত্যেকটি কর্মকে মেনে চলতে হবে, তার বলা কথাগুলি মেনে চলতে হবে, তাহলে কিন্তু সমস্ত কিছু লাভ সম্ভব হবে। আমরা প্রত্যেকে কিন্তু পরম দয়ালের প্রত্যেকটি কর্মকে যথাযথভাবে মেনে চলব। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওগুলি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।